সবাইকে রাধে রাধে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি মধুমিতা। দেখুন আজকে বোনের সুন্দর বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামটা আমি সুন্দরভাবে তুলে ধরছি। যথারীতি সকালবেলা তো ঝমঝম করে বৃষ্টি হয়ে অধিবাসের কাজ শেষ করে তারপরে শুরু হলো গায়ে হলুদের পালা। সকলে আমরা হলুদ শাড়ি পরেছিলাম। আমরা যে কজন ছিলাম হলুদে হলুদে ভরিয়ে দিয়েছি। আমরা সকলে সুন্দরভাবে সাজুগুজু করে চলে গেলাম সেইখানে, আর সেখানে বোনের সুন্দরভাবে ফটো শুটও হচ্ছে। দেখো কত সুন্দরভাবে ওর ফটোশুট হচ্ছে। অসাধারণ লাগছে ওকে আজকে, আর সুন্দরভাবে সেই যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে আজ রাত্রে সেই অনুষ্ঠানের মানে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, এবং শ্রী গণেশকে প্রণাম করেই সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানটা শুরু হলো। সমস্ত বাচ্চা কাচ্চা সকলে মেতে উঠেছে আনন্দে, সকলে হৈ হৈ করছে, তার মধ্যে ওর চলছে একের পর এক ফটোশুট। সত্যি দেখে অসাধারণই লাগছে। এটা একটা বিশেষ দিন, প্রতিটা মেয়ের জীবনেই একটা বিশেষ দিন হয়ে থাকে। যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম, কারণ জায়গাটা ছিল খুবই অসাধারণ এবং ওকে লাগছিল খুব মিষ্টি। কাজেই সেই জিনিসটাকে তুলে ধরতে আমার খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে এত সুন্দর একটা মুহূর্ত, সেই মুহূর্তটাকে অবশ্যই মনের মণিকোঠায় রেখে দিতে চাই। সকালবেলা লাল পেড়ে সাদা শাড়ি পরে ওকে ভীষণই ভালো লাগছে। তারপর তো হলুদ শাড়ি পরে এখানে ওর গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। চারিদিকে শুধু গ্রিন দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। সকাল থেকে হৈ হৈ করে সময়টা কেটে যাচ্ছে। তারপরে সন্ধ্যেবেলা শুরু হবে বিয়ের আসল অনুষ্ঠান। তার আগে চলছে ওর নানাভাবে নানা অ্যাঙ্গেল দিয়ে ওর ফটো তোলার পালা। সকলে ভীষণই মেতে উঠেছে, যে যেরকম ভাবে সেজেছে, যে যেরকম ভাবে আনন্দ করার চেষ্টা করছে। আমরা সবাই খুবই ব্যস্ত রয়েছি গায়ে হলুদের অনুষ্ঠানটা নিয়ে, কারণ সেটা একটা বিশেষ অনুষ্ঠান আমাদের। সেই অনুষ্ঠানটা ভীষণ মজা হয়ে থাকে, ভীষণ আনন্দ হয়ে থাকে। যতটা পারলাম অবশ্যই তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা বলবেন কেমন লাগলো গায়ে হলুদের অনুষ্ঠানটা, এবং ভিডিওটা দেখে আপনাদের কতটা ভালো লাগলো। ভীষণই মিষ্টি লাগছিল ওকে আজকে। স্বাভাবিক নতুন বিয়ের কনে সুন্দর তো লাগতেই হবে, আর জায়গাটাও অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। আমিও এটা ওপর থেকে তুলেছি, যখন ও ফটোশুট করছিল আমিও বললাম যে একটু আমার দিকে তাকাতে, আমি ওটাকে ভিডিও করে নিলাম। ভীষণই ভালো লাগছে জায়গাটা। এবার সন্ধেবেলা তো আমরা সবাই সেজেগুজে আবার যাব। বর এসে যাবেন 6টার মধ্যে। কাজেই আমাদের চটজলদি সমস্ত প্রোগ্রাম যতটা পারলাম তুলে ধরাবার চেষ্টা করলাম। বিয়ের আসরের জায়গাটাও দেখাচ্ছি। আর আমরাও নানান সবাই মিলে হলুদ শাড়ি পরে ওর সাজে সেজে গেলাম। আমরাও সবাই গায়ে হলুদের সকলেই হলুদ শাড়ি পরেছিলাম। আমরাও ভীষণ আনন্দ করেছি সবাই মিলে, খুব খুব আনন্দ করেছি। সকাল থেকে হৈ হৈ করে দিন কাটলো। এরপরে চলবে সন্ধেবেলার পালা। ভেতরে কিছু কিছু জায়গায় আমরাও নিজেরাও ফটো তুললাম। এবার ওকে নিয়ে আসছে গায়ে হলুদের সময়। হলুদ শাড়ি পরে ওকে তো অসাধারণ সুন্দর লাগছে। মাথায় টোপর টোপর পরিয়ে সুন্দরভাবে ওকে নিচে নামিয়ে আনা হলো। এরপরে চলবে গায়ে হলুদের যে প্রোগ্রামটা শুরু হবে, সেটা এবার শুরু হয়ে যাবে। তার আগে কিছু ফটোশ্যুটও হচ্ছে, মানে ওটা তো করতেই হবে। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ওর নানা রকম ফটো তোলার পালা চলছে। দেখুন একটা বিয়ের মানুষের জীবনের প্রথম শুরু, মানে জীবনের প্রথম শুরু বলতে নতুন জীবনের মানে পা দিচ্ছে, নতুন জীবনের পদার্পণ ঘটছে। তা সেই জীবনেতে স্মৃতিগুলো তো এইভাবেই আটকে রাখতে হয় ছবির মাধ্যমে। খুবই মিষ্টি লাগছে ওকে হলুদ শাড়ি পরে। এবার উঠে গেছে পুরো গায়ে হলুদের আসল জায়গা, যে বেদিটার উপরে ওকে গায়ে হলুদ করানো হয়েছিল সেই জায়গাটাও অপূর্ব সুন্দর। দেখুন একটা পদ্ম ফুলের মধ্যে আমরা একে একে গিয়ে ওকে সকলে হলুদ ছুঁয়ে দেবো, এবং তারপরে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। তারপর তো রাত্রির বেলাতে চলবে
সে আসল অনুষ্ঠান। যাই হোক, গায়ে হলুদের পালা আমরা সকলে হলুদ ছুঁয়ে শেষ করলাম। অবশ্যই বলবেন কেমন লাগলো। পাশেই রাধা গোবিন্দ খুব সুন্দর একটা মন্দির রয়েছে, মানে ওই বিয়ের আসরের ওখানেই। এবং আমরা একে একে গায়ে হলুদের সমস্ত জিনিস আয়োজনগুলো তার সামনে নিয়ে আসবো, কারণ গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এবার যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেও নিয়ে আসতে হবে, বরণডালা থেকে শুরু করে সমস্ত কিছু। তা আমরা সবাই মিলে নেমে এলাম। এখানে এসেও আমাদের কিছুটা ফটো তোলা হলো। জায়গাটা যে এত অসাধারণ ছিল, মানে কি বলবো আর। সুন্দর পরিবেশ এবং অনেকজন লোক এখানে যদি নিমন্ত্রিত হয়, একসাথে প্রায় 1000 জন লোক এখানে নিমন্ত্রিত হতে পারে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই বলবেন। এইভাবেই ভিডিওটা এখানেই শেষ করলাম।